আসসালামু আলাইকুম। তো হ্যামস্টারের যে উইড্রোটা বিষয় সেটা আমি বলছিলাম ভিডিও করে দেবো, বারবার বলছিলাম, তারপর পাগল হয়ে গেছেন, কিছু বলার নেই আর। আপনি হাজারবার ট্রাই করলেও হবে না যদি ছাড়বার না ঠিক থাকে। আর সঠিক প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে। সঠিক প্রসেস অ্যাপ্লাই করার জন্য তো সময় দিতে হবে, অনেক সময় আছে। এখন অনেকেই ভাবতেছেন হ্যাঁ যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি করবো। হলো, আপনি পার্সোনালি আপনি যদি করতে চান করেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু ভাই আমি যখন সময় পাবো বা আমি সঠিক প্রসেসটা দেখাইতে পারবো তখনই আর কি করবো আর কি, এটাই আপনাদের বলছিলাম, এটাই আপনাদের ভিডিও দেখাইতে চাইছি। তো যাই হোক, কথা বাড়াতে চাই না। প্রথমে এখানে হামস্টারে ঢোকার পর এয়ারড্রপে আসবেন, তার আগে কিছু বিষয় ক্লিয়ার করে দিই। যে এয়ারড্রপে আসার পর এই যে প্যাসিভ ইনকাম, আর্ন ট্যাক্স, ফ্রেন্ডস, অ্যাচিভমেন্ট, টেলিগ্রাম সাবস্ক্রিপশান কি, এই কয়টার উপর আপনাকে এয়ারড্রপ দিবে। সাপোজ আপনাকে এখান থেকে $2 দিল, এখান থেকে $2 দিল, সবগুলো মানে কাউন্ট করার পর এখানে আপনার এয়ারড্রপটা অ্যালোকেশনটা দিয়ে দিবে, কতটুকু আপনি পয়েন্ট পেয়েছেন, এগুলো সবগুলোর উপর ভিত্তি করে। বুঝতে পারছেন? এগুলো আমি বুঝাই দিয়েছিলাম যে প্যাসিভ ইনকাম আপনি যেই কয়েন দিয়ে প্রফিট আর বাড়াচ্ছেন ওইটা। আর্ন ট্যাক্স তো আপনারা জানেন যে কোথায় যায় আর্ন ট্যাক্স করতে হয়। ফ্রেন্ডস, রেফার, অ্যাচিভমেন্ট মানে আপনি কতগুলো কার্ড আপগ্রেড করছেন এতটুকু। আর টেলিগ্রাম সাবস্ক্রিপশন মানে আপনি তাদের টেলিগ্রাম চ্যানেলে কতদিন ধরে জয়েন আছেন, আর কি তো জানেনই। এখন আসে উইথড্রর বিষয়। এই যে উইথড্র অপশন আছে, এখানে ক্লিক দিবেন। এখানে দেখেন আমি একটা জিনিস সাজেস্ট করব, আপনার যদি বাইন্যান্স থেকে থাকে তাহলে অবশ্যই বাইন্যান্স করবেন। আপনি যদি আপনার কাছে এনআইডি কার্ড থেকে থাকে, আপনি যদি বাইন্যান্স ক্রিয়েট করতে পারেন, অবশ্যই আপনি বাইন্যান্সে উইথড্রটা দিয়ে দিবেন। আর যাদের বাইন্যান্স নাই, এক কথায়, তারা এই যে টোন কিপারে উইথড্র দিবেন। এখন যদি ভাই আপনাদের টোন কিপারও না থাকে তাহলে আমার কিছু বলার নাই। কিন্তু বিশেষ করে এই ওকেএক্স তো নাই বাংলাদেশে, বান এটা হিসাব আলাদা, কিন্তু বাইবিট করবেন না, কারণ বাইবিটে অনেক সার্ভার সমস্যা থাকে, বুঝছেন, যার কারণে হইতে চায় না। আর একটা বিষয় সেটা হচ্ছে অনেকের মাল্টিপল অ্যাকাউন্ট আছে, 3টা 4টা 5টা। তো এখানে একটা জিনিস দেখেন, সাপোজ হ্যাঁ, এখানে একটা জিনিস দেখেন যে এটা 13 তারিখ থেকে স্টার্ট হয়েছে, 21 তারিখ পর্যন্ত এটা থাকবে। 24 তারিখে আপনাকে আপনার ওয়ালেটে দিয়ে দিবে, মানে বাইন্যান্স অ্যাকাউন্টে দিয়ে দিবে। তো এই যে 21 তারিখের পর আপনি আর উইথড্রটা দিতে পারবেন না, সেটা আপনি টোন কিপারেও হোক বা যেটাতেই হোক। মানে আপনাকে ওয়ালেটটা সিলেক্ট করতে হবে যে আপনি কোনটাই চাচ্ছেন। আমি এটা বুঝাতে চাচ্ছি যে আপনি কোনটাই উইথড্রটা করতে চাচ্ছেন। যদি আপনি টোন কিপারে করতে চান, ওয়েল এখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে ও যা অপশান আসবে করে নেবেন। তারপরে দেখে দেয় এই যে সেট টিপিক্যাল উইথড্র, মানে ডিফল্ট উইথড্রল অপশান, ওখানে ক্লিক দিলে আপনার হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন আসি হচ্ছে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা কি করবেন। একটা বাইন্যান্সে দিবেন, একটা বাইবিটে দিবেন, একটা টেলিগ্রাম ওয়ালেটে দিবেন, একটা টোন কিপারে দিয়ে দিবেন। এখন আপনাদের যে মেন সমস্যা, বাইন্যান্সে উইথড্র করতে পারতেছেন না। কারণ কি? প্রথম কারণ যে ছিল প্রথমে টোনেটটা কনজেস্টেড হয়ে আছে, কনজেস্টেডের কারণে আপনারা উইথড্রটা দিতে পারতেছেন না। এখন অপশানটা হচ্ছে যে যেহেতু আপনি টোন কিপার কানেক্ট করে রাখছেন, তো প্রথমে আপনাকে এই যে রিসেট উইথড্রল অপশানে ক্লিক দিতে হবে। ঠিক আছে, দেন শেষ, কাজ শেষ। দেন এখন আপনাকে এই যে বাইন্যান্সের ভিতরে ক্লিক দিলেন, দেওয়ার পর ইয়েস আই হ্যাভ ইট ক্লিক দিলেন। ক্লিক দেওয়ার পর এখানে দুইটা জিনিস চাচ্ছে দেখেন, ডিপোজিট অ্যাড্রেস আর মেমো, তাই নাকি? তো ডিপোজিট অ্যাড্রেস আর হচ্ছে মেমোটা আমরা কোথায় পাবো, এখন দেখিয়ে দিচ্ছি। দেন আপনি বাইন্যান্সে চলে আসছেন। বাইন্যান্সে আসার পর অনেকেই নতুন বাইন্যান্স খুলছেন, যার কারণে এরকম অপশান শো হচ্ছে না, অন্যরকম অপশান শো হচ্ছে। তো আপনার এই যে এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর নিচে আসবেন, নিচে আসলে দেখবেন বাইন্যান্স প্রো আছে, তো বাইন্যান্স প্রোটা করে নেবেন,
করে নিলে আপনার সুবিধা। তো আপনার বাইন্যান্সে ঢোকার পর এই যে ওয়ালেট অপশান আছে, ওয়ালেট অপশানে ক্লিক দিবেন। ঠিক আছে, ওয়ালেট অপশানে ক্লিক দেওয়ার পর এরকম অপশান আসবে। তো এরকম অপশান আসলে আপনি কি করবেন, দেন ডিপোজিট অপশানে ক্লিক দিবেন। বুঝতে পারছেন, ডিপোজিট অপশানে ক্লিক দিবেন। আচ্ছা আমি দেন দেখাইতেছি। আচ্ছা ডিপোজিট আমরা চলে আসছি, ওয়ালেট আসার পর এই যে ডিপোজিটে ক্লিক দিবেন। ডিপোজিটে ক্লিক দেওয়ার পর উপরে আপনি হ্যামস্টার লিখে সার্চ করবেন, HAM, এই যে দেখেন চলে আসছে। তো হ্যামস্টার আপনি জাস্ট ক্লিক দিবেন, ক্লিক দিলেন, দেন আপনি টোন কয়েন সিলেক্ট করবেন, মানে টোন ব্লক চেইনটা সিলেক্ট করবেন। তো দেন আপনাদের মাঝে এরকম দুইটা অ্যাড্রেস শো হবে, এরকম দুইটা অ্যাড্রেস শো হবে টোন আপনার নেটওয়ার্কটা সিলেক্ট করার পর। প্রথম এটা বড় যেটা অ্যাড্রেস সেটা আপনাকে এই যে ডিপোজিট উপরে অপশান আছে না, ওখানে বসায় দিতে হবে। আর দেন মেমো নিচের যে কোডটা আছে ওখানে নিচে বসায় দিতে হবে। বুঝতে পারছেন, প্রথমে ডিপোজিট অ্যাড্রেস ওখানে যেটা দেখাইতেছে, তো ডিপোজিট অ্যাড্রেসটা বসায় দিবেন প্রথম যেইটা আছে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস, দেন আপনি হ্যামস্টার মেমোটা বসায় দিবেন। তো আমি বসাই নিই। এখানে একটা জিনিস মনে রাখবেন, এই মেমোটা কোনোভাবেই ভুল করা যাবে না। আপনি কপি টু পেস্ট করবেন বুঝছি, কিন্তু তারপরও আবার মিলায় দেখবেন যে কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো ভুল গিয়েছে কিনা। মেমোটা যদি আপনার রং হয় তাহলে কিন্তু আপনার উইথড্রটা সাকসেসফুল হবে না, এবং সেটা রং অ্যাকাউন্টে চলে যাবে এরকম কোনো কিছু। তো তখন আপনার ওই উইথড্র দেওয়া বা করা কোনো কিছু ফায়দা পড়বে না। তো যেই কাজটাই করবেন ধীরে সুস্থে বুঝে শুনে করবেন। বুঝতে পারছেন, দেন আপনি সেভ অপশানে ক্লিক দিবেন। সেভ অপশানে ক্লিক দিলে এই যে আপনার এরকম অপশান আসবে। তো আপনি জাস্ট এই যে থ্যাঙ্কসে ক্লিক দিবেন, আপনার কাজ শেষ। বুঝতে পারছেন, এতটুকুই কাজ ছিল। এখন দেখেন আপনি এখানে যে করছেন, আপনি যে উইথড্রলটা সেন্ড করে দিয়েছেন, দেখেন এখানে কিন্তু লেখা আছে রিকোয়েস্ট টু বাইন্যান্স ওয়াজ সেন্ড। তো এটা আপনার অ্যাকাউন্টে 24 তারিখে পৌঁছে যাবে। তো আমি বারবার বললাম ভাই, যদি আপনারা বাইন্যান্স খুলতে পারেন তো অবশ্যই বাইন্যান্সে উইথড্র দিবেন, আর যদি না পারেন তাহলে ওই তো শিখিয়ে দিলাম টোন কিপারে। আর যদি আপনার মাল্টিপল অ্যাকাউন্ট থাকে সেটাও শিখে দিলাম। এখন আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা না, এভাবে এতটুকু মানে ইলালিভাবে বুঝে দেওয়ার জন্য। কিন্তু যেগুলো অ্যাড্রেস আপনি কপি করে বসাবেন সেগুলো ভালোভাবে দেখে করবেন।